আজকের এই নতুন একটা উদ্যোগ নিয়ে একটু আগে উদ্বোধনের সময় এই কথাগুলো বলেছি। তারপরে যেহেতু আপনি নতুন করে প্রশ্ন করেছেন, আমরা চাই ঢাকা 15 আসনের আওতাধীন যতগুলো ওয়ার্ড এবং ইউনিট আছে সমাজের প্রতিটা স্তরে, যাতে আমাদের আগামী সন্তানেরা 24-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে একটা স্বৈরাচার মুক্ত করেছে, সেই কারণে নতুন আঙ্গিকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি এলাকায় একটা সবুজায়ন করতে চাই। সবুজ থাকলে শিশুদের শ্বাস নিঃশ্বাস, অক্সিজেন, তরুণরা একটা সবুজ সমাজ গঠন করতে পারবে এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ যাতে প্রতিটা এলাকায় বজায় থাকে, সেই কারণে আমাদের এই সামান্য একটা উদ্যোগ। এই উদ্যোগটা একদিনে হয়তোবা সফল হবে না। আমরা প্রতিনিয়তই রাজনৈতিক কর্মকাণ্ডর পাশাপাশি আমরা এই সামাজিক কাজগুলো আমরা করে দিতে চাই। সেই কারণে আজকে এটা আমরা উদ্বোধন ঘোষণা করলাম। পর্যায়ক্রমে আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এগুলো অব্যাহত রাখবো। রাস্তাঘাট উন্নয়নই শুধুমাত্র উন্নয়ন না, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তো উন্নয়নের পাশাপাশি গাছ লাগানো, পরিবেশ ভালো রাখা, পরিবেশ বান্ধব এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবাই যদি হয়তোবা আমি প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করে প্রতিনিয়তই আমি হয়তোবা ঝাড়ু দিব না, কিন্তু আমার কথা হলো আমাকে দেখেও যদি বা আমাদের এই বিএনপির যে উদ্যোগ, এই উদ্যোগ দেখেও যদি সবাই একটু সম্পন্নিত হয়ে আধা ঘন্টা করে সময় ব্যয় করে, তাহলে কিন্তু পরিষ্কার অনেকাংশে আমরা অপরিষ্কারের কাছ থেকে বেঁচে যাব আর কি। আর কিছু মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সেদিকে আমরা লক্ষ্য রেখেই আমরা সোচ্চার হয়েই আমরা সামাজিক কর্মকাণ্ডে আমরা নেমেছি, যাতে করে আমাদের নেতা কর্মীদেরকে সামাজিক কাজগুলোর মধ্যে এঙ্গেজ রাখা যায় এবং তারাও আগ্রহ প্রকাশ করেছে যে আমরা সমাজের কাজগুলোকে আমরা সঠিকভাবে যুব সমাজ এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং এলাকার অনেক মুরব্বীরাও আগ্রহ প্রকাশ করেছে। সেই কারণে আজকে আমাদের এই সামান্য একটা উদ্যোগ, এই উদ্যোগগুলো অব্যাহত থাকে।